যে আগে যারা কাজ করছে আমার জীবন ধ্বংস করে দিয়ে পারবে বস্তি কমতে এখন আয় হায় কি করতেছো দিশা তুমি এগুলা? আয় হায় 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 হায়। আমার 20,000 টাকা দামের শখের খাট যে ওরা একমাত্র ভুলের কারণে যেভাবে নষ্ট করে দিবে, সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমার শখের খাটটাতে তাদের চুল পরিমাণ হাত লাগাইতে দিতাম না। গাইজ, শুধু আমার খাটই না, আমার ঘরের যতগুলো জিনিস আছে, ওয়ার্ড্রোব, আলমারি থেকে শুরু করে সব ফার্নিচার তারা এভাবেই নষ্ট করছে, যার জন্য আমি অনেক বেশি ফেড আপ আর নিজের রাগ কন্ট্রোল পর্যন্ত করতে পারছিলাম না। অনেক শখের এইসব আমার ফার্নিচার, আমি অনেক কষ্ট করে টাকা জমায় জমায় এইসব কিনেছিলাম যখন আমি আমার সংসার শুরু করি। আমি এখানে অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম, যার জন্য আমার অনেক রাগ উঠছিল। আমি তোহার সাথে অনেক ঝামেলা ঝগড়া করছিলাম। শেষমেশ তোহা আমার দিকটা বুঝতে পারছে যে এগুলো আমি অনেক কষ্ট করে কিনেছি, টাকা জমায় জমায় কিনেছি, যার জন্য এগুলোর প্রতি আমার একটু মায়া বেশি। যাই হোক, শেষমেশ আমি বাসা থেকে পর্যন্ত বের হয়ে যাইতে নিছিলাম যেন তোহা আমাকে নতুন ফার্নিচার কিনে দেয়, বাট তোহা আমাকে লাস্টের দিক থেকে এটাই বুঝায় যে হয়তো তারাই এমন করেছে, বাট এমনও রিপেয়ারিং আছে যারা হচ্ছে এখনো তোমার খাটটাকে অনেক সুন্দর করে নতুন করে দিতে পারবে। তুমি আমাকে জাস্ট একটু সময় দাও, আমি তোমার এই খাটটা ঠিক করে দিচ্ছি। তাও আমি মানতেছিলাম না, কজ রিপেয়ারিং এও আবার এইসব ঠিক করা যাবে নাকি? আমার খাট তো ড্রেসিং টেবিল এগুলো সব নষ্ট করে দিয়েছিলই, আলমারিটাও অবস্থা খারাপ। যাই হোক, পরে নাকি শুনেছিল যে বিডি ইমরান ভাইয়ের বাসায় একটা লোক কাজ করে গিয়েছিল, তাদের খাট ওয়ার্ড্রোব অনেক নাকি সুন্দর হয়েছে এন্ড অনেক কোয়ালিটিফুল। এই কোয়ালিটিফুল দেখে নাকি তার নাম্বার আগে থেকে নিয়ে এসে রেখেছিল, সেটা আমি জানতামই না। যাই হোক, পরে আমাকে শান্ত করে বসায় তাকে কল দিয়েছিল। আসলে গাইস, একটা জিনিস কি, একটা মানুষের জন্য তাদের পুরো রিপেয়ারিং এর কাজের মানুষগুলোর বদনাম হয়। কেউ আর ট্রাস্ট করতে চায় না। কেউ ট্রাস্ট করবে কি? আমি নিজেই ট্রাস্ট করেছিলাম না যে তারা আবার এটা ঠিক করে দিবে, এই রিপেয়ারিং এর কাজ আবার ভালোও হবে। তারপর কিন্তু শাওন ফার্নিচার ফেসবুক পেজ থেকে তাদের লোকরা চলে আসে, আমার খাটটাকে এত সুন্দর মজবুত করে দিবে এটা আমি কল্পনাও করতে পারবো না। যাই হোক, এবারের কাজের সময় আমি একদম দাঁড়ায় দাঁড়ায় তাদের সব কাজ দেখছিলাম যে তারা কিভাবে কাজ করে। তারপর তাদের কোয়ালিটি দেখে বুঝতে পেরেছিলাম যে আগে যারা কাজ করেছে তাদের অনেক কিছুই শর্ট ছিল, যেমন কাপড় থেকে শুরু করে অনেক কিছুই তাদের শর্ট ছিল, যার জন্য আমার খাটটা এভাবে এরকম হয়ে গেছে। তখন যদি তারা বলতো যে একটা 2 দিন সময় দেন, আমরা আবার পরে এসে করে দিব, যেহেতু আমাদের হাতে কাপড় শর্ট, কিন্তু তারা তখন বলে নাই, তারা তখন তাড়াহুড়া করেই কাজ করে গিয়েছিল। যাই হোক, এবারের কাজগুলো অনেক সুন্দর হচ্ছে, আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তাদের মেজারমেন্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এইসব কাজ করানোর সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে তাদের কাপড়ের মেজারমেন্টটা। কাপড়টা বেশি ভালো হলে কিন্তু অনেক লং লাস্টিং হবে, যার জন্য আমি কাপড়টাই আগে দেখেছি যে কাপড় ভালো কিনা, বাট আগের কাপড় কোয়ালিটি অনেক বেশি খারাপ ছিল। এই কাপড় কোয়ালিটি অনেক 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 বেস্ট। আমি কিন্তু প্রায় 5 থেকে 6 দিন পর ভিডিও আপলোড দিচ্ছি, আমি আগে দেখেছি যে খাটটা কেমন। শাওন ফার্নিচার ফেসবুক পেজ থেকে যারা রিপেয়ারিং এর কাজ করাতে চাও তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটি আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া